আমিও তোকে তাই বলছি, তুই কর্ণ চ্যাটার্জিকে একবার ফোন কর, দরকার পড়লে আমি তোর সাথে কথা বলিয়ে দিচ্ছি। কি কথা বলাবে? এই যাতে তোর ছেলে মেয়েদেরকে স্কুল থেকে না বের করে দেওয়া হয়, আর তার বিনিময় কি? আর বিনিময় কবিরের সব অভিযোগগুলো যাতে তুই তুলে নিস, আর কবির যাতে বেকসুর খালাস পেয়ে যায়। ফিরবে, আমার ছেলে ফিরবে, ও ফিরবে। সোজা আঙুলে ঘি বেরোচ্ছিল না, এবার আঙুলটা একটু বেঁকিয়ে দিয়েছি। ওই বীমা কোম্পানির 2 টাকার কমিশন এজেন্টকে আমি বুঝিয়ে দিয়েছি পাওয়ার কাকে বলে। হ্যাঁ, পাওয়ার গেম। আমার সাথে পাওয়ার গেম খেলতে এসেছিল না, ওই স্কুলের গভর্নিং বডি ডিসিশন নিয়ে ফেলেছে যে 7 দিনের মধ্যে যদি কবির ছাড়া না পায় তাহলে নেক্সট উইকে পিকো আর লাট্টুকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। পড়ুক পড়ুক পড়ুক, লোকাল কোনো স্কুলে পড়ুক, আর দেখুক এবার ওদের বাবার পালা। কি করবেন আপনি? শোনো শোনো, তুমি ইমিডিয়েটলি একটা খবর নাও। কি? এই ওদের বাবা শিবপ্রসাদ গাঙ্গুলি কোথায় চাকরি করে? কেন? ওখান থেকে ও সরাবো। কি বলছেন বাবা? ওরা তো না খেতে পেয়ে মরে যাবে। এই আরাধা, কে বেশি ইম্পর্টেন্ট, কবির নাকি তোমার জামাই বাবু? কবির। কবির? কবিরকে ভালোবাসো তুমি? হ্যাঁ বাবা, ভালোবাসি। ব্যাস, তাহলে খবর নাও কোথায় চাকরি করে, আর খবরটা আমাকে দাও। তুমি দেখো আমি ওকে ওখান থেকেও বের করে দেব। কিন্তু ও তো কমিশন এজেন্ট। তাহলে ওর মাথার উপর কে আছে সেটা খুঁজে বের করো। ওর কাজ আমি বন্ধ করে দেব। ভাতে পাতে সব জায়গায় মারবো আমি ওকে, সব জায়গায় মারবো। ছোটকার সাথে কথা বলো না, কথা বলে যদি ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়, তা না হলে ফুটফুটে দুটো শিশুর জীবন তো শেষ হয়ে যাবে। আমি বারবার বলেছিলাম তো, আমি বারবার বলেছিলাম যে এই সব ঝামেলায় তুই জড়াস না। গুন্ডাগিরি, কিডন্যাপ এসব যারা করে তাদের সাথে পাল্লা দিয়ে তুই পারবি না। তুই শুনলি না, তুই জেদ করলি, তুই জেদ করে কোর্টে গেলি, কোর্টে গিয়ে একটা সিন ক্রিয়েট করলি, প্রেস এলো, মিডিয়া এলো, আর ওই লোকটা ক্ষেপে আছে এখন। ছোট ভাই শোন না, আমি বলছি কি, তুই ওই লোকটার সামনাসামনি গিয়ে সমস্ত কিছু সেটেল করে নি। ইম্পসিবল, আমি সেটেল করব না। তাহলে তোর বাচ্চাগুলোর কি হবে? হ্যাঁ, কি হবে? কি শিবপ্রসাদের মতন তৈরি হবে? কমিশন এজেন্ট হবে? কাকিমা, ও যা করে সৎ পথে করে। উপার্জন কম হতে পারে, কিন্তু সেটা দিয়ে আমার সংসার চলে, আমার ছেলে মেয়েদের লেখাপড়া চলে ওর পয়সায়। তাই আমার স্বামীর উপার্জন নিয়ে একটাও কথা আমি শুনবো। হ্যাঁ রাধিয়া বল। জামাইবাবু কোথায় চাকরি করে? কেন? ওর বস কে? ও তো ডিরেক্ট চাকরি করে না, পলিসি আনলে তবেই তো কাজ পায়, তাই না? কেন জিজ্ঞেস করছিস? কেন কেন মানে আসলে কেনটা আমি বলছি তটিনি, তোমার ছেলে মেয়েদের 7 দিনের মধ্যে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। তোমার বরের কাজও আমি বন্ধ করে দেব, চারিদিক থেকে ঘিরে নেব তোমাদেরকে। বড় তেজ না তোমার মেয়ে, বড় তেজ। তুমি ভুলে গেছো তুমি এখন সত্যজিৎ মুখার্জির মেয়ে নাও, তুমি এখন একটা পাতি মধ্যবিত্ত লোক, ওই শিবপ্রসাদ গাঙ্গুলি স্ত্রী। তোমার কোনো ক্ষমতা নেই। তাহলে বলো তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? আমি জানি না, আমি সেটা কখনো জিজ্ঞেস করিনি। বীমা কোম্পানির এজেন্ট আমি একটু। আপনি কি আমার স্বামীর চাকরিটাও কেড়ে নেবেন? হ্যাঁ, কেড়ে নেব, কেড়ে নেব। আর তাতেও যদি কাজ না হয় তাহলে পুরো বাড়ি শ্মশান করে দেব। বলছে আমার বরের কাজটা কেড়ে নেবে, বলছে বরের যে বস আছে ওকে বলবে। আমি কি করব? আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। আমার ছেলে মেয়েদের পড়াশোনা, আমার বরের কাজ সব চলে যাবে, সব চলে যাবে, সব। আমি বলছি কি মা, তুই কবিরের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নে। আমি বলছি না না না, আমি মেটাবো না, আমি ঝামেলা মেটাবো না, কিছুতেই না। তোর ছেলে মেয়েদের কি হবে, তোর বরের কি হবে?
আমার বরকে এক্ষুনি একটা ফোন করতে হবে, এক্ষুনি একটা ফোন করতে হবে। তুমি তোমার সন্তানদের নিয়ে পেরেন্টস টিচার্স মিটিংয়ে যাচ্ছ, স্কুল থেকে বের করে দেব। তুমি জানো না আমার পাওয়ার। শুনুন, আপনাদের স্কুলে একটি ছেলে আর একটি মেয়ে পড়ে, ওদের স্কুলে রাখবেন না, স্কুল থেকে বের করে দিন যে কোনো ইস্যুতে। এভাবে স্কুলে টিকতে পারবেন না। আমি জানি আমি ভুল বলছি, কিন্তু গভর্নিং বডি যেটা ডিসাইড করবে, সেক্রেটারি সাহেব যেটা বলবে সেটাই ফাইনাল। মারবেন না, আমার ছেড়ে দিন, মারবেন না, মারি বলছে। মারবেন না, ছেড়ে দিন, মারবেন না, মারবেন না। ছেড়ে দে, ছেড়ে দে। ব্যাগ তো ফেরত পেয়ে গেছিস। পাতি ছিনতাইবাজ, এক্ষুনি থানায় জানিয়ে দিচ্ছি, তুলে নিয়ে যা। থানায় দেবেন না, আমার থানায় দেবেন না, আমি যা করি পেটে জ্বালায় করি, আমি থানায় দেবেন না, আমার থানায় দেবেন না। এই নাম্বারটা আমি চিনি, এই নাম্বারটা আমি জানি। কি রে, ব্যাগটা খুঁজে পেয়েছিস? এবার ব্যাগটা খুলে দেখ ভেতরে কি কি আছে। কেউ বলতে পারছে না ও কোথায় চাকরি করে, ওর ভেতরে নিশ্চয়ই কোনো ডকুমেন্ট আছে। কি রে, খুঁজে পেয়েছিস? হ্যালো, কে? শিবপ্রসাদ গাঙ্গুলি। তুমি? আপনি যাকে ব্যাগটা ছিনতাই করার জন্য পাঠিয়েছিলেন সে ব্যর্থ হয়েছে। না না, মানে আসলে ছি 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 ছি, আপনি শেষমেশ এখানে নেমে এসেছেন। এটা বাংলায় একটা কথা বলে, আপনার মতন লোকেদের কি ছ্যাচড়া। এই, মুখ সামলে কথা বলো। গলা তুলে কথা বলবেন না। আপনি লোক পাঠিয়েছিলেন আমার ব্যাগ চুরি করার জন্য। আপনি জানতে চান আমি কোথায় চাকরি করি, আপনি শুনতে চান আমি কোথায় চাকরি করি, আপনি শুনতে চান। শিবপ্রসাদ, নো, ডোন্ট গো, ডোন্ট। কোথায় চাকরি করো? বলো বলো, কোথায় চাকরি করো? কি হলো বলো? আমি সাধারণ একজন বীমা কোম্পানির এজেন্ট। ভাগ ভাগ এখান থেকে। ও কি বলতে গেছিল? কি বলতে বলতে থেমে গেল। ও কোথায় চাকরি করে? ও কি বীমা কোম্পানির এজেন্ট নয়? ওর গলার সুর পাল্টে গেছিল, ওর কথা বলার ভঙ্গি পাল্টে গেছিল, ওর গলায় আত্মবিশ্বাস, দাপট। কি হয়েছে বাবা? কিছু তো একটা ঘটছে যেটা আমি ধরতে পারছি না, কিন্তু কোথাও কিছু তো একটা ঘটছে। জ্বালিয়ে দেবো সব, আমি জ্বালিয়ে দেবো। আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারিস। আমিও পারি, আমিও কবিরের জন্য সবকিছু করতে পারি। আপনি আগুন লাগান, বারুদের ব্যবস্থা আমি করছি। আমি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। পরশুরাম।